উপস্থিত রয়েছি। আমি যদি আপনাদের চিত্রটি দেখাই, একদম এই ভাসান টেকের মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এই জামাতে ইসলামের এই সমাবেশে। শুধু এখানেই নয়, এই মাঠের পাশাপাশি এখানে শুধু পুরুষদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং এর পাশাপাশি এর বাহিরে নারীদের জন্য, মহিলাদের জন্য একটি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। সেখানেও একদম দেখেছি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এই আজকের এই সমাবেশে। আপনাদের জানিয়ে রাখি, ঢাকা 17 আসনের বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালেকুজ্জামানের উদ্যোগে আজকের এই যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তার সমর্থক নেতাকর্মীরা এখানে এসে হাজির হচ্ছেন এবং সমাবেশ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে চারপাশে। আজ সকালেই এই ভাসান টেক বিআরপি মাঠের এই সমাবেশ শুরু হবে কিছুক্ষণ পরে। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন এবং এরই মধ্যে তিনি এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা সকাল থেকে ঘুরে যেমনটি দেখেছি, আশেপাশে বেশ কয়েকটি এলাকায় এই সমাবেশের আবহাওয়া বয়ে যাচ্ছে এবং এটিকে ঘিরে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চারপাশে। আমরা আরও একটু যদি জানাই, এই ঢাকা উত্তরের আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বেই আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামাত ইসলামের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী এস.এম. খালেকুজ্জামান। এইটি ঘিরে জামাতের যে নির্বাচনী প্রচারণার কাজটি শুরু হয়েছে। আপনারা জানেন, বেশ কিছু এলাকায় সমাবেশ এর আগেও হয়েছে। আজকের এই সমাবেশেও তাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি আমরা। সমাবেশ ঘিরে দলীয় পতাকা এবং দেশের পতাকা সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই সকাল 9টা থেকেই এই সমাবেশ শুরু হয়েছে এবং 9টা থেকেই বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দিচ্ছেন এবং তাদের এই নির্বাচনী ইশতেহারে কি কি রয়েছে এবং নির্বাচনে বিজয়ী হলে কি কি করবেন বা জামাতে ইসলামের প্রার্থীদের যে আগের সময়গুলোতে তারা যেভাবে শাসন করেছেন বা যেভাবে দুর্নীতিমুক্তভাবে দেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন সেসব স্মৃতিগুলোও তারা বলছেন এবং সব মিলিয়ে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ দেশ গঠনে তাদের যেই কর্মপরিকল্পনা রয়েছে, নির্বাচনে বিজয়ী হলে বা সরকার গঠন করলে তারা যেই কাজগুলো করবেন বা জনগণের জন্য যা করবেন সেই সব ইশতেহারের কথাগুলোই মূলত আজকের এই সমাবেশে বলা হচ্ছে এবং কিছুক্ষণ পরে বলা হচ্ছে যে নামাজের আগেই প্রধান অতিথি তার বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ভাসান টেক থেকে। ধন্যবাদ সুমন আপনাকে।